আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া থেকে নিয়ে থাকা পর্যন্ত কি রকম হ্যাসেল হলো ও কত টাকা খরচ হলো। তো আর বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। প্রথমে আমরা চলে যাই সিনেমা প্লেসের মার্সার বাস কাউন্টারের ঠিক 12:30 গিয়েই দেখি এখানে প্রচুর মানুষ, যার কারণে একটা 40-এ যে গাড়িটি ছিল তার সব টিকিট সোল্ড আউট হয়ে যায়। তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর তারা আরেকটি গাড়ি অ্যারেঞ্জ করে দেয় 2:15 জন্য। তো আমরা ছিলাম 5 জন, জনপ্রতি 380 টাকা করে 1900 টাকার টিকিট নিয়ে নিই। এরপর আমাদের পাস আসে এবং আমরা সবাই উঠে পড়ি। তো আজকের যাত্রায় আমার সঙ্গী হিসেবে আছে আমার 4 বন্ধু, মুর্তজা, ফাহিম 2.0, ফারহাদ, মেমন ও আমি। 2:15 বাস কাউন্টার থেকে বাস বিসমিল্লাহ বলে রওনা দেয়। গিয়েই প্রথমে ফুল ট্যাঙ্ক তেল নিয়ে নেয় এবং অন্য কাউন্টার থেকে বাকি প্যাসেঞ্জার গুলোকে নিয়ে 2:45 আমরা রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। How is your feelings? Feeling so bad. So good. First time I go Coxbazar. Yeah. Too good? Me also. क्या बोला तूने? Me also. एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। Sir, how is your feeling? Good, good. Good. Sir, how is your feelings? गजब बेइज्जती है। এরপর সবাই মিলে একটা লম্বা ঘুম দিয়ে দিই। ঘুম ভাঙার পর দেখি সকাল হয়ে গেল। সকালের আলো দেখা যাচ্ছে একটু একটু। সকাল 5:25 আমরা বাস থেকে নেমে পড়ি ডলফিন মোড়ে। দীর্ঘ 4-5 ঘন্টা জার্নির পর ফাইনালি কক্সবাজার। এই সেই ঐতিহাসিক ডলফিন মোড়। তো এখনো মূল কাজ দিয়ে গেছে। এটা হলো হোটেল, কোথায় থাকবো এখনো ডিসাইড হয়নি। আমরা অগ্রিম বুকিং এর জন্য অনেক হোটেলকে কল দিয়েছিলাম, কিন্তু তারা কেউ বলছে সব রুম বুকিং এবং কেউ রেসপন্সই করলো না। যার কারণে সবাই মিলে ডিসাইড করলাম একেবারে গিয়ে দেখে শুনে উঠে যাব। তারপরেই আসলো আসল ঝামেলা। একটা ছেড়ে আরেকটাতে যাই, সেটা ছেড়ে ওটাতে যাই। আমরা কোনো রকমের রুম ডিসাইড করতে পারছিলাম না। আমাদের চুজ হলে প্রাইজে হয় না, প্রাইস হলে চুজ হয় না, চুজ ও প্রাইস দুটোটা হলে টাইম হয় না। এরকম করতে করতে 1 ঘন্টা পার হয়ে যায়। স্যাররা সবাই খুব টায়ার্ড। ডিপ কনভারসেশন দীর্ঘ 10-15টা দেখে ফেলছি অলরেডি হোটেল, এখনো ডিসাইড করা হয়নি। খুবই ক্লান্ত। তাই শুনে হঠাৎ ঠিক আছে না, আধা ঘন্টা 1 ঘন্টা এটাতে ঘুম। আমরাও কাছাকাছি গেছি, আপনিও কাছাকাছি আসছেন। তো ফাইনালি আমরা এই হোটেলটা বুক করে ফেলি। সবকিছু ফিল আপ করে উপরে গিয়ে আপনাদের বলছি কত টাকা গেল বা কি আসল বিষয়। ভাইয়া ব্লগ নাও না, নিচে হাতে ফাইনালি রুম নেওয়া ডান। ইয়েস। তো এই রুমটার ইন্টেরিয়র ও ভাইবস দেখুন, সুন্দর না? এই রুমটার ডাবল বেড, একটা ব্যালকনি প্লাস একটা ওয়াশরুম। দেখি গেস করুন তো এটা কত হতে পারে 4 দিন 3 রাতের জন্য। যারা গেস করতে পেরেছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। A few moments later. তো এটা 4 দিন 3 রাতের জন্য আমাদের খরচ করলো 8,000 টাকা, যা আই থিঙ্ক 3 স্টার হোটেল হিসেবে অ্যাফোর্ডেবল এবং বেটার অপশন লাগলো আমার কাছে। তাই এটাই লক করলাম এবং এটাতেই থেকে গেলাম। তো সবকিছু করা শেষ। সোনার বাংলাদেশ, টাটা বাই বাই। তো ইনশাল্লাহ আমি এখানে 3-3-3টা সেপারেট ব্লগ ভিডিও আপলোড করব। আমরা সেখানে কি করলাম, কি দেখলাম সবকিছু এই ব্লগে থাকবে। তো সবাইকে দাওয়াত রইল ব্লগগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।